হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে খুব মজা করে কিভাবে ইলিশ মাছের স্বাদ এবং গ্রান পারফেক্ট রেখে ইলিশ মাছ কিভাবে ভুনা করলে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মজাদার হয়, সেটাই আমি আজকে দেখাবো। তার আগে আমি বললাম যে আপনাদেরকে টিপস এবং ট্রিক্স দিব। দেখুন, ট্রিক্সটা শিখে নিন। আমি ইলিশ মাছ কাটার আগে আমিষগুলো ছাড়ানোর জন্য আমি ইলিশ মাছকে একটু পানিতে ভিজিয়ে যখন নরম হওয়ার পরে ইলিশ মাছকে পানিতে ভিজিয়ে এরকম আমি রান্না করার জন্য যে নাড়ুনিগুলো আছে ওগুলো দিয়ে আমি মাছের আমিষগুলো ছাড়িয়ে নিই। অনেকে হয়তো বলবেন যে ছুরি দিয়েও করা যায়। আমার কাছে ছুরি দিয়ে করার চেয়ে এরকম নাড়ুনি দিয়ে করলে খুব বেশি ভালো লাগে, মাছটা কেটে যায় না। ছুরি দিয়ে আমিষটা সারানোর সময় অনেক সময় কেটে যেতে চায়, তো সেজন্য আপনারা এরকম নাড়ুনি বা খুন্তি দিয়ে এভাবে আমিষ উঠাবেন, দেখবেন কত সুন্দরভাবে আমিষগুলো উঠে যায়। তো আপনারা এই টিপস এবং ট্রিক্সটা কাজে লাগাতে পারেন, আর গায়ে পড়ে না। এভাবে যদি মাছের আমিষ ছাড়িয়ে নেন তাহলে গায়ে পড়বে না। তো দেখলেন তো কত সুন্দরভাবে আমি মাছের আমিষগুলো ছাড়িয়ে নিলাম। এভাবে আপনারা মাছের আমিষগুলো মাছ থেকে ছাড়িয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আমিষগুলো উঠে যাবে এবং গায়ে পড়বে না। এই তো আমি দুটো ইলিশ মাছকে আমিষ ছাড়িয়ে নিলাম। এখন মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিব, তারপরে আমি মাছগুলোকে সুন্দরভাবে ভুনা করে নিব। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রাখলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা মাছগুলো মাখার সময় একটু মরিচের গুঁড়ো দিবেন, কালারটা খুব ভালো আসবে, এটাও একটা টিপস। আর ইলিশ মাছের আসল ঘ্রাণটা কিভাবে ঠিক থাকবে এটা আমি সামনে বলছি, রান্নাটা যখন করব তখন আপনাদেরকে বলে দিব। তো আমি ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এক পাশে ভাজা হওয়ার পরে আমি আরেক পাশ ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি চুলায় মাছ ভাজার তেল দিয়ে, তারপর আরও একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, আমার শ্বশুরবাড়ির লোকেরা ইলিশ মাছের মধ্যে রসুন খান না, সেজন্য আমি আজকে আর রসুন দিলাম না, কিন্তু আমি রসুন খাই। তো পেঁয়াজের মধ্যে এখন লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি একবারেই পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে আমি বলক আসার জন্য ওয়েট করব। এই যে দেখুন, আমি কিন্তু পানি বারবার দিব না। ইলিশ মাছ একটু মাছগুলো বেশি ভাজার পরে বেশি রান্না করার প্রয়োজন হয় না, সেজন্য আমি একবারেই পানি দিয়ে দিলাম। একবার কষিয়ে তারপর আবার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি একবারেই পানি দিয়েছি। মাছগুলো যাতে ডুবো ডুবো থাকে ওই পরিমাণ পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেন মাছগুলো বলক আসার জন্য ওয়েট করলাম। বলক আসার পরে আমি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে তারপর আমি একটু ওয়েট করলাম। দেন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আগুন কমিয়ে দিয়েছি, আরও 5 মিনিট আমি ওয়েট করব। ওয়েট করে দেন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে রাখবো 5 মিনিট। আপনাদেরকে বলেছি আমি একটা টিপস দিব, সেটা হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিইনি, ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলে কিন্তু অরিজিনাল ফ্লেভারটা ঘ্রাণটা চলে যায় অনেকটা, সেজন্য আপনারা ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিবেন না, এরকম ধনিয়া পাতা দিবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, ঘ্রাণটা ঠিক থাকবে। তো আমার মাছগুলো হয়ে গেছে, আমি 5 মিনিট লো আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং চুলা থেকে নামিয়ে ফেললাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ইলিশ মাছ ভুনা রেসিপিটি? আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।